আলু চাষিদের মুখে হাসি ফোটাতে এবার বিশেষ উদ্যোগ নিল নবান্ন। বন্ড কিনবে স্বনির্ভর গোষ্ঠী। এদিকে সরকারি নির্দেশে ক্ষুব্ধ আলু ব্যবসায়ীরা ধর্মঘটের ফলে মঙ্গলবার অর্থাৎ আজ থেকেই যোগান কমে গিয়ে আরও দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। তো আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক নবান্ন কি উদ্যোগ নিয়েছে। একাধিক আলু ব্যবসায়ী ধর্মঘট মোকাবিলা করতে আপাতত এই পদক্ষেপ রাজ্যের। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে জেলায় জেলায় আলু বিক্রির স্টল দেওয়া হবে। কৃষকদের থেকে আলু কিনে সরাসরি বাজারে বিক্রি করবে। সোমবার এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে নবান্নের সূত্রের খবর। আলুর আগুন দাম নিয়ে জ্বলছে বাজার। প্রশাসনের নির্দেশে জোর করে দাম কমাতে গিয়ে বিপাকে আলু চাষিরা। তারাও ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানে স্থানে ধর্মঘট আলু চাষিদের। এই পরিস্থিতিতে খবর, আলু চাষিদের থেকে এবার আলুর বন্ড কিনবে স্বনির্ভর গোষ্ঠী। একাধিক আলু ব্যবসায়ীর ধর্মঘট মোকাবিলা করতে আপাতত এই পদক্ষেপ রাজ্যের। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে জেলায় জেলায় আলু বিক্রির স্টল দেওয়া হবে। কৃষকদের থেকে আলু কিনে সরাসরি বাজারে বিক্রি করবে। সোমবার এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নবান্নের সূত্রের খবর। গত কয়েকদিন আকাশ ছোঁয়া হয়েছিল সবজিসহ আলুর দামে। শেষে দাম নিয়ন্ত্রণে নবান্নর কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই লক্ষ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে টাস্কফোর্স গঠন করা হয়। বাজার দর নিয়ন্ত্রণ রাখতে বাজারে বাজারে টাস্কফোর্সের প্রতিনিধিরা ঘুরতে থাকেন। তাতে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে প্রতি কেজি আলুর দাম 32 থেকে 35 টাকার মধ্যে ঘোরাফেরা করছে বিভিন্ন বাজারে। তবে এবার আরও কম দামে আলু পেলেন বসিরহাটের বেশ কিছু বাসিন্দা। জেলার বসিরহাটের খোলাপাতা ও কচুয়া এলাকার সরকারি উদ্যোগে 27 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। বসিরহাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে কম দামে আলু বিক্রি করা হয়। খোলা বাজারে থেকে এতটা কম দামে আলু পেতে তা কিনতে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। প্রধানের উপস্থিতিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মাত্র 27 টাকা কেজি দরে আলু বিক্রি করেন। এ বিষয়ে বসিরহাট 2 পঞ্চায়েতের সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ বুলবুল ইসলাম জানান, সাধারণ মানুষের অন্যতম প্রধান খাদ্য আলু। দ্রব্যমূল্যের বৃদ্ধিতে অনেক পরিবারের সমস্যা হচ্ছে, সেজন্য সরকারি উদ্যোগে আলু বিক্রি করা হচ্ছে। বাজার দর নিয়ন্ত্রণে আমরা লক্ষ্য রাখছি। রাজ্য সরকারের উদ্যোগে খোলা বাজারে বিভিন্ন জায়গায় আউটলেট করে এভাবে আলু বিক্রিতে বাজার দর কিছুটা নিয়ন্ত্রিত হবে বলে বলা বাহুল্য। অন্যদিকে সরকারি নির্দেশে ক্ষুব্ধ আলু ব্যবসায়ীরা ধর্মঘটের ফলে যোগান কমতে শুরু করেছে। বাজারে দাম বৃদ্ধির আশঙ্কা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর আলুর দাম কমানোর ব্যাপারে সরকারি চাপের মুখে পড়ে কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। তার জেরেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। হিমঘর খোলা কিন্তু আলু বেরোচ্ছে না। ব্যবসায়ীদের ডাকা কর্মবিরতির জেরে আবার বাজারে আলুর দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। যোগান না বাড়লে আজ থেকেই অগ্নিমূল্য হতে পারে আলু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর আলুর দাম কমানোর ব্যাপারে সরকারি চাপের মুখে কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। তাদের অভিযোগ, বাজারে যোগান বাড়িয়ে আলুর দাম কমাতে গিয়ে কোনো রকম লিখিত নির্দেশ ছাড়াই আলু বোঝাই ট্রাকগুলিকে রাজ্যের সীমান্তে আটকানো হচ্ছে। এর প্রতিবাদে শনিবার কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতির সংগঠন। রবিবার এমনিতেই হিমঘর বন্ধ থাকে, কিন্তু সোমবার বিভিন্ন জায়গার হিমঘর খোলা হলেও কর্মবিরতির কারণে আলু বার করা হচ্ছে না। সেখান থেকে গত শনিবার হিমঘর থেকে যে পরিমাণ আলু বার হয়েছিল তা বাজারে প্রায় শেষের দিকে। এই পরিস্থিতিতে আশঙ্কা খুচরো ব্যবসায়ীদের কাছে যা আলুর মজুত রয়েছে তা দাম বাড়িয়ে বিক্রি করবেন। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর প্রশাসনিক তৎপরতা হয়ে আনাজের দাম কমালেও আলুর দামে বিশেষ হেরফের হয়নি। গত কয়েকদিন ধরেই হুগলি বর্ধমানের খোলা বাজারে জ্যোতি আলু কেজি প্রতি 32 থেকে 33 টাকা, চন্দ্রমুখী কেজি প্রতি 38 থেকে 40 টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। দাম আরও বাড়লে তার সাধারণের সাধ্যের মধ্যে থাকবে না বলেই মনে করছেন ক্রেতারা। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, রাজ্যের প্রায় 80,000 আলু ব্যবসায়ী কর্মবিরতিতে সামিল হয়েছেন। 2014 সালের মতো ভিন রাজ্যে আলু যাওয়া আটকানো হয়েছিল, তবে এবার নির্দেশ নেই, কিন্তু পুলিশ হয়রানি হচ্ছে রাজ্যের সীমান্তগুলিতে। মুখ্যমন্ত্রীর বাইরে পাঠাতে বারণ করেননি, উনি নজরদারি করতে বলেছিলেন। মুখ্যমন্ত্রীর মিটিংয়ের পর আলুর দাম অনেকটাই নিয়ন্ত্রণে
আছে, নিয়ন্ত্রণে থাকার পরেও যদি বাইরে আলু যাওয়া আটকানো হয় তাহলে ব্যবসা করব কি করে? ব্যবসায়ীদের বক্তব্য, এরকম আলুও থাকে যেগুলি রাজ্যে বিক্রি হয় না, বিক্রি হয় বাইরের রাজ্যে, তাও আটকে দেওয়া হচ্ছে। আলু ব্যবসায়ী সমিতির শালবনী শাখার সভাপতি নবকুমার ভূঁইয়া বলেন, আজ থেকে স্টোরে ধর্মঘট শুরু হয়েছে। আলুর বার হয়নি হিমঘর থেকে। মজুত রুখতে বাজারে যোগান বাড়িয়ে আলুর দাম কমানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আবার আলুর যোগান বাড়াতে গিয়ে হিমঘর দ্রুত খালি হয়ে গেলে বছরের শেষে সংকট দেখা দিতে পারে, তখন ফের আলুর দাম আকাশ ছোঁবে। আলু মজুদ ও যোগানের মধ্যে ভারসাম্য বজায় রাখতে রীতিমতো হিসেব কষে পা ফেলতে হচ্ছে প্রশাসনকে। শুধু তাই নয়, আলুর দাম বাড়তে থাকায় এবার নির্ধারিত সময়ের আগেই এপ্রিলের তৃতীয় সপ্তাহে হিমঘর খোলা হয়েছে। নতুন আলু তখন থেকেই বেরোচ্ছে, তারপরেও দাম কমেনি। আলু ব্যবসায়ীদের একাংশের দাবি, পাইকারি বাজারে দাম ঠিক আছে, কিন্তু খুচরো বাজারে গিয়ে তা একটু বেড়ে যাচ্ছে। হিমঘর থেকে বেরোনোর পর একাধিক আড়ত ঘুরে খুচরো বাজারে আলু পৌঁছায়। এক শ্রেণীর আড়তদার অতিরিক্ত মুনাফা লুটছেন বলেই আলুর দাম সহজে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দাম নিয়ন্ত্রণ করতে হলে আগে অসাধু আড়তদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা দরকার, তা না করে ভিন রাজ্যে আলু যাওয়া আটকে দেওয়া হচ্ছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি উত্তম পালের হুঁশিয়ারি, প্রশাসন তাদের দাবি না মানলে কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে। রাজ্য কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার বাড়ির অদূরে রতনপুরের হিমঘরে অবশ্য কর্মবিরতির প্রভাব ছিল না সোমবার। সিঙ্গুরের রতনপুর আলু ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক প্রহ্লাদ মণ্ডল বলেন, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে কারণে কর্মবিরতি ডেকেছে তা সমর্থন করি, কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে আমরা বাজার খোলা রেখেছি, না হলে আলুর দাম আগুন হয়ে যাবে। সরকারের উচিত বিষয়টি হস্তক্ষেপ করে সমস্যা সমাধান করা ও যে ট্রাকগুলি আটকে আছে তা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা। রাজ্য সরকার অবশ্য সুফল বাংলা স্টলের মাধ্যমে আলু বিক্রির পরিকল্পনা করেছে দামে লাগাম পরাতে। পূর্ব বর্ধমানের জেলাশাসক কে রাধিকা আয়ার বলেন, আমরা ইতিমধ্যেই সুফল বাংলা স্টল খুলেছি জেলার বিভিন্ন জায়গায়। ভিন রাজ্যে আলুর গাড়ি পাঠানোর দাবি নিয়ে জেলাশাসক বলেন, আমরা রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী যা করার করছি। তাই চাষি ও ব্যবসায়ী বন্ধুরা, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কি রয়েছে তা আমাদের ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং এই ধরনের আলুর গুরুত্বপূর্ণ খবরগুলি প্রতিদিন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে খবরটি সবার কাছে পৌঁছাতে পারে।